সত্যি কি বলবো তোমাদের, আর কিছুক্ষণের জন্য মান সম্মান যে বেঁচে গেল এটাই অনেক ভাগ্য ভালো। চলো তোমাদের প্রথম থেকেই দেখানো যাক। আমাদের পাড়ায় হয়েছিল আজকে নন্দ উৎসব। নন্দ উৎসবের জন্য তো খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবেই। তো এই চলে গেছিলাম সজ্জায় খাওয়া দাওয়া করতে। বসেই পড়ে দেখলাম ভাত ডাল গরম গরম শাক তরকারি কফির তরকারি, কফির জন্য একটা আলু চাইলাম, আমাকে দিল না, না শুনেই চলে গেল। সত্যি এত সুন্দর হয়েছিল। তার মাঝখানে চলে এলো ডাঁটা ভর্তি কুমড়োর ঘন্ট, পুরো গরম গরম। পটলের তরকারি এতটাই সমস্ত টেস্টি হয়েছিল যে 1 মিনিটের মধ্যে আমি খেয়ে পুরো সাফ করে ফেলেছি। তারপরে দাদাভাই যেয়ে চলে গেল আমাকে ফ্রুট চাটনি। যেই আমরা তাড়াহুড়ো বসে উঠে পড়েছি, আমাদের তো চিপস না দিয়ে চলে গেছিলো। তারপরে আমরা পরে গামলা থেকে জোরমার করে সবাই মিলে নিয়ে নিয়েছি। দেখেছো কত সুন্দর সবাই মিলে একসঙ্গে আনন্দ করছি। আমি ঘুরেই দেখি ওখানে সবাই মিলে ঝোলাঝুলি করছে। আমি বললাম আমিও চলে যাই। সত্যি ঝুলতে ঝুলতে যে পড়তে পড়তে বেঁচে গেছি। ওদের হাসিটা একবার শুনেছো, হাসি ওদের থামছেই না, এত ঝুলেছি আমি। তারপরে দেখো আমার ঝোলা দেখে দেখে এরাও সবাই ডালা দিয়ে ঝুলতে শুরু করেছে। এতই ঝুলেছি হাত পুরো লাল হয়ে গেছে। পেছন ঘুরে যখনই দেখি মেঘ তো পুরো কালো হয়ে গেছে, ধেয়ে আসছে এদিকে। আমি বললাম 1 মিনিটের মধ্যে সমস্ত আনন্দ নষ্ট, বলতে না বলতে। সত্যি অনেকটাই খারাপ লাগছে, ওরা একটু মন ভরে খেতেও পারলো না। এই 1 ঘন্টার বৃষ্টিতে দেখেছো সমস্ত জায়গা জলে ভর্তি হয়ে গেছে। সবাই মিলে ঠিক করলাম একটু সন্ধ্যের দিকে নামাল থেকে ঘুরে আসাই যাক। স্টেশনারি দোকানটা দেখছো তো ফাঁকা, এক্ষুনি মধ্যে দেখো আমার পাড়ার মেয়েগুলো তো স্টেশনারি দোকানে যাওয়া মানে পুরো ডাকাতের মতো হামলা করে দিবে। আমিও ওদের ঠেলে মেলে ভিতরে ঢুকে গেলাম। তারপরে কটা কিউট দেখে স্টাফ নিয়ে সজ্জা চলে এলাম বাড়ির দিকে।